কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল দিনী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বন্ধুরা আমার, ইবাদত কবুল না হওয়ার কারণ, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে দোকানে, রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। শুরুতেই কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। এক নম্বর, যখন মজলিসে বসবেন, তখন মজলিসে যখন আসবেন, প্রোগ্রামে, সমাবেশে, দিনের কথা শোনার জন্য যখন আসবেন, তখন বসে আলোচনা শুনবেন। মনে থাকবে? কিভাবে? বসে আলোচনা শুনবেন। এটা নিজের জন্যই। কেউ বলল আর বসলেন,
এটা না। সংক্ষেপে বলি, যদি বসে আলোচনা শোনেন এবং আলোচনা শেষে দোয়াটি পড়ে মজলিস ত্যাগ করেন, তাহলে আপনার আমার জন্য 4টা ফজিলত রয়েছে। কয়টা? 4টা। 1 নম্বর, আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। 2, পূর্বে যত পাপ, আল্লাহ বলছেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সব পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। 3, মজলিস থেকে ওঠার আগেই দোয়াটা পড়ে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কিন্তু আপনারা এটা করেন না, মানে এটা পড়বেন এই হয়তোবা 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে পড়বে, আর শয়তান তখন আপনার অন্তরে একটা খোঁচা মারে। ওই সময় আপনি উঠে দৌড় দেন। এইটা করার কারণে আপনি এতক্ষণ যে নেকিটা অর্জন করলেন, এই নেকিটার সংরক্ষিত হলো না। কথা বোঝা গেছে? আর সংরক্ষিত হলো না। যদি পড়ে উঠতেন, আপনি মজলিস ত্যাগ করতেন দোয়াটা পড়ে, আপনার জন্য উপকার হতো। 1340 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, কানা লাহু তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাহলে এই দোয়াটা এই আমলগুলোর জন্য মোহর হতো, সিলগালা হতো, কিয়ামত পর্যন্ত এই আমলগুলো আর কখনো নষ্ট হবে না। তাহলে এই অভ্যাসটা করা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন। 4 নম্বর ফজিলত হলো, এই মজলিসে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি পাপ গুনাহ হয়ে থাকে, কানা লাহু কাফফারা, তাহলে যে পাঠ করলো দোয়াটা তার জন্য এটা কাফফারা হয়ে গেল, পাপগুলো কি হয়ে গেল? ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা এই আলোচনাটা কি শুধু আজকের জন্য? সারা জীবন অন্তত এই ফজিলতটা পাওয়ার জন্য আপনারা বসে আলোচনা শুনবেন। বাদাম খাচ্ছেন কে কে? সারাদিন কি করলেন বলেন তো দেখি? এখনো বসে বাদাম খেতে হবে? খুব কষ্ট লাগে, বুঝছেন? খুব কষ্ট লাগে, খুব দুঃখজনক। আমরা দুটা কথা বলতে আসি, আসলে শ্রোতাদের ধারণা বক্তাদের উপরে খুবই খারাপ। শ্রোতারা বক্তাদেরকে পছন্দ করে না, খুব খারাপ মনে করে। প্রথমত বলে যে এটা একটা ব্যবসা। বক্তার একটা কি, এটা হলো বসন্তকালীন ব্যবসা না শীতকালীন? কেউ কেউ ট্রিট করে বলে যে বসন্তের কুকিলেরা। আলেমরা এভাবে অপমানজনক কথা বলে। যারা বলেন তারাও কিন্তু একসময় এই বসন্তের কুকিলের মতো ব্যবসা করেছে। তো এটা একটা শ্রোতাদের ধারণা। এরা টাকার জন্য আসে, 1 ঘন্টা বক্তব্য দেয়,
50,000 টাকা নিয়ে চলে যায়, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। সেদিন একজন আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, মানে বক্তার ঠিকাদারি বুঝেন, ওটা কি বলে যে না, চুক্তি ঠিকাদারি একটা মেসেজ পাঠাইছে আমার কাছে, আর বলছে যে এটা আপনি একটু শুনবেন। মানে বক্তারা কিভাবে মানে মঞ্চে ওঠার আগে টাকা পেড করে নেয়। 70,000 টাকা বাজেট, 10,000 টাকা পাঠাইছে, তো মঞ্চে ওঠার আগে আরো দিতে হবে কয় টাকা, 60,000, তাই না? এটা জমজমাট ব্যবসা একটা। তো এই জন্য আর যারা হেলিকপ্টার নিয়ে আসে তারা তো 1 লাখ টাকা গাড়ি ভাড়া আর 1 লাখ টাকা হুজুরের পকেট খরচ। অন্যান্য বছর বক্তব্য দিয়ে তো 2-4 টাকা থাকে, এবার আর কর্তৃপক্ষের কোনো টাকাই নাই। কিন্তু হেলিকপ্টার হুজুরকে নিয়ে এসে খুব নাম ধাম করলো। এরা এক শ্রেণীর আছে মনে করেন। আরেকজনের শুনলাম যে ওর বাজেটই হলো 4 লাখ টাকা, যখন প্রোগ্রামটা নিবে তখনই 4 লাখ টাকা পেড করা লাগবে। আসতে যদি পারে তো সুবহানাল্লাহ, আর না আসতে পারলে আলহামদুলিল্লাহ। দিনে 3টা মাহফিল করে, কয়টা? বাদ ফজর একটা, বাদ আসর একটা, আর বাদ মাগরিব একটা। হেলিকপ্টারে যাতায়াত করে 3-4 কত? মনে ভুল হলো হিসাবে নাকি, বেশি গুণে ভুল হয়েছে, 4.5 লাখ না 12 লাগিয়েছে না। আপনারা যেন একটু হিসাবটা ভালো করে করেন, ওই জন্য বললাম। ভুল হয়েছে এমনটা না, মানে 3 দিয়ে যদি 4-কে বিয়োগ করলেন না ভাগ করলেন, কি করলেন? গুণ করলেন, তো ভালো। এবার যত হয় আপনার যেটা মনে করবেন ওইটাই, আমার বলার দরকার নেই। দিনে ওর ইনকাম হলো, ওটা আসতে বলেন, বর্তমানে না নাই? হ্যাঁ, বাংলাদেশে আছে বর্তমানে। শ্রোতারা হিসাব করবে, একবারে খেলে সমস্যা, বুঝলেন? বারে বারে খেতে হয়। তো আমি আপনাদের আক্ষেপ করে বলছি আর কি, কষ্ট করে বলছি, আমরা ওই কাতারে চলে গেছি, তাই না? এটা ভুল বললেন। আমাদেরকে ওই কাতারেই মনে করেন আপনারা? না না না, অবশ্যই মনে করেন। দেখেন একজন অন্তত বলেছে যে 2-4-5 জন বাদে, 2-4-5 জন বাদে সবে এক। একজন বললেন কাছাকাছি, এটা ঠিক। একজন বললেন 2-4-5 জন বাদে, আর একজন যদি বলে যে সবাই, তাহলে আর কিছু করার। আসলে কিভাবে আপনাদের বলি, এই মাঠটাই হলো মানে এটা খুবই নিন্দনীয় মাঠ, দুঃখজনক। এইগুলো বলে কি লাভ হবে, এটাই খুব কষ্টকর, দুঃখজনক। আমাদের মধ্যে ইখলাসও নাই, আমলও নাই, তাকওয়াও নাই, আর বক্তব্য দিয়ে কোনো লাভও হয় না। সত্য কথা যেটা, আল্লাহ আগে আমাদের মাফ করুক, তারপরে আপনাদের মাফ করুক। কারণ হলো আপনারা মানে বক্তা চয়েস করার জন্য একটু চিন্তা করবেন, তা তো করবেন না। আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহ যেন শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন এত কষ্ট পেলাম সেদিন, কথাটা বলি আপনাকে। কোন এক এতিমখানায় প্রোগ্রাম করে আমি চলে আসছি। সেদিন আলোচনা করেছি 1 ঘন্টা 40 মিনিটের মতো।
সত্যই কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আজকেও আমার এরকম একটা ঘটনা ঘটছে, এই জন্য কষ্টের সাথে বলছি। আজকে সাক্ষী দেন তো দেখি, এই প্রোগ্রামটা আপনারা নিয়েছেন না আমি দিয়েছি? কে প্রোগ্রাম নিয়েছে এটা আমি জানি না। গতকাল রাত্রিতে শুনেছি, আমি রাত্রিতে টাঙ্গাইলের প্রোগ্রাম করে রাজশাহী চলে যাওয়ার কথা। আমার ছোট ভাই বক্তব্য দিয়ে গেল না, নতুন তো মাদানি মানুষ, অন্তরটা খুব নরম, মাঠের অবস্থাটা এখনো ও বুঝেনি। হ্যাঁ, গায়ের জোরে চলছে, মানে মদিনার ঝোঁকটা আছে এখনো। মদিনায় তো গেছেন অনেকে, তাই না? যারা রমাজান মাসে গেছেন তাদের মনে হয় আসলে মনে হয় না জান্নাতি একটা পরিবেশ, তাই না? মাদানিদের ওই যে সভাপতি সাহেব বসে আছেন, উনি তো মাদানি, তাই না? আব্দুল হক সাহেব, তিনি তো জানেন। আল্লাহু আকবার। মদিনায় যারা কিছুদিন থেকে এসেছে তাদের অন্তরটা হাদিসের সাথে মিল আছে। তো হাদিস জানেন আপনারা, সহিহ বুখারীর হাদিস, মদিনায়, মদিনার মাটি কোন খারাপ মানুষকে আশ্রয় দিবে না। বুখারীর হাদিস, মদিনা কোন খারাপ বদমাশ বাটপার শ্রেণীর মানুষকে মদিনা জায়গা দিবে না, অটো ওকে বের করে দিবে। বুখারীর হাদিস এটা, বুঝছেন? যারা ওখানে অবস্থান করতে পারে তারা ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। তো ওই ঝোঁকটা এসে এখনো থেকেই গেছে। প্রোগ্রাম নিচ্ছে, প্রোগ্রাম করছে, অনেক ক্ষেত্রে জানি না। রেগেও গেলাম, আসতে আসার সময় রেগে গেলাম, রাগলে চুপ থাকে, কথা বলা কিছু বলে না। তো এইরকম হয়। এরপরেও যখন আপনাদের পক্ষ থেকে কিছু কথা শোনা যায় খুব খারাপ লাগে। যেটা বলছিলাম, আমি প্রোগ্রাম করে যাচ্ছি কোনো একটা জায়গায়, আমি তো অনেক দূর, ঢাকা থেকে দূরে, এতিমখানা এটা, তো মনটা একটু চাইলো যে আয়োজন করেছে প্রোগ্রামের পুরাতন প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। তো ওরা আমাকে পাথেও দিতে লাগলো, তো পাথেওটা নিলাম না, আমাদের না এটা এতিমখানা রেখে দেন, চলে আসলাম। আসার পথে একজন লোক বলছে কি জানেন, 2 ঘন্টা আলোচনা করলো, হয়তো 20,000 টাকা নিয়ে চলে গেল, বুঝছেন? 2 ঘন্টা আলোচনা করেছে, 2 ঘন্টা করিনি, 1 ঘন্টা 40 মিনিট কি 50 মিনিট আমি জানি না, হতে পারে। তো বলছে যে এই কতটুকু আলোচনা করলো, হয়তো 20-30,000 টাকা নিয়ে চলে গেল। এইটা হলো এই শতকরা 98 জন মানুষের কি ধারণা, সত্যটা। কিন্তু বক্তাদের উপরে এরকমই ধারণা। কারো প্রতি যদি এরকম ধারণা থাকে, ও যদি রসগোল্লা, রসগোল্লা বলেন তো কি, ঝোলের মিষ্টি নাকি, হ্যাঁ, ঝোলের মিষ্টি চুবায়া খাওয়ানো হয়, আর যদি বক্তব্য দেয়, ওই বক্তব্যে তার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। প্রথম কথা হলো, যিনি আলোচনা করছেন তার উপরে আত্মবিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, বুঝছেন? অধিকাংশ লোক আমার চেহারা দেখতে এসেছেন, তাই না? সত্য যেটা সেটা বলছেন না কেন? মুজাফফর আসছে কিনা দেখি, কি বক্তব্য দেয় না। যদি শ্রদ্ধা থাকে, আলোচনা শুনবেন, তো ইনশাল্লাহ কাজে লাগবে। এই কথাটা গুলো কেন বেরিয়ে আসলো জানেন? আমি আলোচনা করছি আর আপনি বাদাম টিপছেন, এটা হলো শ্রোতাদের অভ্যাস। এটা আমরাই পরিবেশ তৈরি করেছি। কিছু বেহায়া বক্তা আছে, আর বেহায়া কিছু এই মাহফিলের পরিচালক আর কি বলে শ্রোতা আছে, বুঝছেন? এত বেয়াদবের বেয়াদব, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, যত নোংরা গান আছে, এই শয়তান মঞ্চে এসে মানুষের সামনে ওই গানগুলো গায়। আমি কি ভুল বললাম? ওকে বক্তব্য মাঠে নামতে বলেছে কে?
বেয়াদব, তোর মাথায় টুপি আছে, তোর মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে। যারা সাধারণ জনগণ, সরল মানুষ, কি বলছো এটাকে মুখস্থ রাখার চেষ্টা করি, কিন্তু হয় না। কি গান বলে এটা? গান যারা গুলো গায়, মুর্শিদের গান না গো, ওটা কি বলেছে? এই যে বেহায়া মহিলারা গান গায় রাস্তাঘাটে, বাউল গান, ছায়াছবি মনে হয়েছে, ছায়াছবি বুঝতে তো পার নাম, ওটা আমাকে শিখাই দিল একজন, যে এটা বললে শ্রোতারা বুঝবে। তো যে এই বাটপার গুলো এসে এই মঞ্চটাকে নষ্ট করেছে। ও পান চাবায় আর শ্রোতারাও কি বাদাম টিপে। এই বক্তাদেরকে আপনারা একটা বায়ান তালাক দিতে পারেন না? আপনারা বায়ান তালাক বুঝেন তো? হ্যাঁ, আজীবনের জন্য তালাক। এরা কেন জনতার মঞ্চে আসে? এরা কি বক্তব্য দেওয়ার জন্য আসে? তো নাচানাচি করার কি দরকার? আর এই নোংরা যে সমস্ত মহিলাকে আমরা পতিতালয়ের মহিলা বলি, যাদের কণ্ঠে এই গানগুলো হাজার হাজার না কোটি কোটি ছেলে মেয়েকে নষ্ট করেছে, ওই গানগুলো এসে জালসার মঞ্চে গায়। এ কি মানুষ? বক্তা তো দূরের কথা, আলেম তো দূরের কথা, ও কি মানুষ? তোর কাছ থেকে আপনারাও শিখেছেন, ও মারে আপনারা মারেন না। এই অভ্যাস ত্যাগ করুন আল্লাহর হস্তে। প্রথম আজকে তওবা করেন। এই সমস্ত বক্তা যদি কোথাও আসে, বক্তব্য শোনা তো দূরের কথা, ও মজলিসে গেলেও আপনার পাপ হবে। পাপ হবে মানে কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওটাই বলিনি আগে, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের মজলিসে তোমরা বসো না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, তাদের মজলিসে বসলে তোমার অন্তরটাকে রোগগ্রস্ত করে দেবে, রোগে তোমার অন্তরটা আক্রান্ত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আমি আপনি কেন ওই সমস্ত মজলিসে বসতে যাব? আরেকটা বিষয় যেটা আখলাকের কথা বলছিলাম, সেটা হলো আজকে এসে দেখছি বহু মানুষই এই এলাকায়, জানি না এমনটা কেন হয়েছে, যে সবাই দুই হাতে মুসাফা করছে। কি আমি এক হাত আগা দিচ্ছি আর উনি দুই হাত দিচ্ছেন, কয় হাত হলো? তো নেকি হলো কি? কেন এই অভ্যাসটা এখন আপনাদের হয়নি? হাত দেন শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা পদ্ধতি এটাই, ঠিক আছে? অন্তত এটা শিখে যান আজকে। মুসাফা পদ্ধতি কি? এটাই। আসসালামু আলাইকুম এটাই দোয়া, মানে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই দোয়া। এই মাঝখানে পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, তারপরে কি ইয়াগফিরুল্লাহু লাকুম, এটা হাদিসে বর্ণিত দোয়া না। হাদিস যেটা আসছে এইভাবে মুসাফা করে শেষ করতে করতে ওনার যত পাপ, আমার যত পাপ, সব পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। এতটুকুই, এত শর্টকাট সব পাপ ক্ষমা করে নেওয়া, এত শর্টকাট সব পাপ ক্ষমা করে নেওয়া, আর কোন ইবাদত না। ইবলিস শয়তান এটা সহ্য করেননি। হ্যাঁ, মারি দেওয়া একটা দেন, আরেকটা দেন। এবার আপনি বলেন, নেকি কমছে না বাড়ছে? পাপ বাড়ছে না। তারপরে আবার পড়ছে এইভাবে, কত মোহাব্বত। আবার টাকা আছে, চুমুটা খায় কিনা। এবার বলছে ভাইজান দোয়া করবেন, ফি আমানিল্লাহ। এই মুসাফার সাথে যতগুলো যোগ হয়েছে, কেন জানেন? ইবলিস শয়তানের সহ্য করতে পারেনি,
যে এত শর্ট টাইমে মুসাফা করার সাথে সাথে সব পাপ বান্দার ক্ষমা হয়ে যাবে, আমি তাহলে কি জন্যেছে, আমি কি করছি তাহলে? যখনই এই সুন্নাতের সাথে বেদাত যুক্ত হলো তখন এই আমল কবুল হবে না, নেকি হবে না। এই জন্য ইবলিস শয়তান অপেক্ষায় থাকে বান্দার ইবাদত কেমনে নষ্ট করা যায়। তা ইবলিসকে সুযোগ দিবেন কেন? আপনি বেদাত করবেন? মাঝে মাঝে মনে হয়, এটাতে রাগ করবেন না, যখন দুই হাত লাগায় তখন মনে হয় ঠাস করে বাম হাত দেখ চট দিই। আপনারা বলবেন যে কেন বেটা তুই এই মুসাফাটাই শিখিসনি কেন, কি জানিস তুই তাহলে? মানে প্রথম রাগ হলো তুমি একজন আহলে হাদিস সমাজের মানুষ, তুমি সালাফি আকীদার মানুষ, আহলে হাদিস মসজিদে সালাত আদায় করো, আহলে হাদিস মজলিসে এসেছো, তুমি মুসাফাটা শিখোনি কেন? যেটা সুন্নাত সেইটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, বলেন। তো এর সাথে বেদাত যুক্ত হবে কেন? আমার কাছে ওয়াদা করতে হবে আজকে আপনাদের সবাইকে, বলেন না, হায়াত থাকা পর্যন্ত, না না মুখে বলতে হবে না, হায়াত থাকা পর্যন্ত আর দুই হাত আগায় দিবেন কোনদিন জীবনে? হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো। সুন্নাত সুন্নাত আপনারাই সংরক্ষণ করবেন, বেদাতীরা সুন্নাত সংরক্ষণ করবে? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বক্তব্যটা কি? লাউলা হাদিহিল ইসাব আল আনদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আপনার দিকে তাকালেই মনে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসারী মনে হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন একজন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। আপনার দিকে তাকালে এরকম মনে হয় না? কিসের আহলে হাদিস? দাড়িটা দুইবার চাষে, সকালে একবার বিকেলে একবার চাষে। আর এক শ্রেণীর হুজুর আছে বুঝলেন, দাড়িটা এমন ভাবে ধরে কাটে, দাড়িটা দেখে খেজুরের গাছের মোতার মতো হয়ে লাগে। তাল গাছের মোতা বুঝেন তো? হ্যাঁ বুঝেন না? একটু কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? আপনার দিকে তাকালে মনে হয়, দেখলেই মনে হয় এত সুন্দর করে কাটছে, একবারে খোসা খোসা হয়েছে খেজুরের মোতার মতো। আপনার দিকে তাকালে মনে হয় যে আপনি কোরআন হাদিসের অনুসারী। আর এক শ্রেণীর হুজুর দাড়ি ছুটু করতে 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 একবারে কেসি দিয়ে কাটতে, যতদূর কাটা যায় একবারে এতটুকু করে রাখছে। আর সাইজ কত সুন্দর, মনে হচ্ছে ডিজিটাল স্কেল ধরে কাটছে। কত মুরব্বী আছে দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ তার দাড়িগুলো কত সুন্দর, মাথায় টুপি, কিন্তু ওই চালাক হুজুর এই বুদ্ধিটা পেয়েছে শয়তানের কাছ থেকে। কেন তোমাকে দাড়ি কেটে মুড়ি বানাতে হবে বলো দেখি? কেন? তুমি আবার আলেম, আবার প্যান্টটা কাপড়টা টাকনুর নিচে, দেখলে কি মনে হয় আপনি কি আহলে হাদিস মনে হয় আপনাকে? আর বাম হাতে একটা বিড়ি, এমন একটা খাটাসের খাটাস, মানে একদিকে বিড়ি খাচ্ছে আবার বাম হাত ধরে খাচ্ছে, বাম হাতে ধরে খাচ্ছে, তাই না? খাই না? এই বিড়ি খোররা এতই খারাপের খারাপ। আমার আক্ষেপ হলো দাড়ি রেখে তুই বিড়ি খাস কেন? বুঝেননি মনে হয় কথাটা? দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নাত। তো তোমার পাগড়িও যত বড়, আল খেল্লাও তত বড়, দাড়িও তত বড়, বিড়িও তত বড়। কোন স্বভাব এটা?
এই আচরণগুলো খুব ভালো আচরণের বক্তব্য দেয়া গেল, হ্যাঁ দিল না, খুব আচরণের বক্তব্য। এইগুলো তো আচরণ না, বিড়ি খাওয়া কি আচরণের মধ্যে পড়ে? এটা খুব ভালো আচরণ, তাই না? হ্যাঁ, এটা বললেই তো রাগ হয়ে গেল আপনাদের, যে উনি কত সুন্দর নরম ভাষায় আলোচনা করে গেলেন, আর আপনি শুরু করলেন মুতা। রাগ হচ্ছে? ও আলেম মানুষ, মাদ্রাসায় পড়েছে, তোর দাড়িটা মুতার মতো কেন? বুঝলেন যে কথা? এইটা হলো আমার কষ্ট। আবার তুমি দাঁড়িয়ে রাখছো, আলহামদুলিল্লাহ ভালো, তুমি বিড়ি টানো কেন? তোমার লজ্জা শরম নাই? হায়া বলতে কিছুই নাই? আবার ইমাম মসজিদের এতই বদের বদ, ও জর্দা খায় এসে ইমামতি শুরু করে। ইমাম আছে, জর্দা করে আছে না, বক্তা আছে কিছু, বুঝলেন? ওরা বক্তব্য দেয় আর জর্দা এত খাওয়া খায়। আর জর্দাকে আল্লাহ এত দুর্গন্ধযুক্ত করেছে, মানে শুয়োর রাস্তা দেওয়া যায় না, রাস্তায় দুর্গন্ধ বের হয় না, তাও তো যাওয়া যায় পাশ দিয়ে। বাথরুমে বসে তো বাথরুম করা যায়, জর্দা করে কাছে বসে থাকা যায় না, এতই দুর্গন্ধ। এরপরেও খায় না? ও না খেলে থাকতেই পারে না। এক গুলখোর, গুল খায়। আমাদের এক বক্তা আছে যে গুল না গু খায়, বুঝতে পারলেন কি খায়? একদিন ওকে বলছি আমি, বক্তব্যের পরে খেপে গেছে, আমাকে বলছে আপনি কি গুলের ফজিলত বুঝেন? গুলের আবার ফজিলত কি? তো বলছে এটা তো আপনি বুঝেন না। তখন ও বলছে গুল মুখে দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুরু করি তো তেলাওয়াত এত সুমধুর হয়। আমি বললাম যে তোমার তো ওযুই নাই, তুমি তেলাওয়াত কি করবা? নামাজ শুরু করলে না কি হয়? কি হয়? তেলাওয়াত খুব সুন্দর হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদ খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, গুল খাওয়া সব কি একই সময়, সবই কি হারাম। আমি যেটা বলি সেটা হলো, যেটা বেশি করে খাও তোমাদের জন্য যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা আছে। আপ্যায়নের কি আছে? ব্যবস্থা। খাও, মজা করে খাও, মরলেই বুঝতে পারবা। 85 বছর বয়স, এরপরে দিনে নাকি 30টা করে সিগারেট খায়। কাশতে 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 ভিতর থেকে নাড়ি মুড়ি সব বেরিয়ে যায়, এরপরে আবার ধরায়। কত বড় বদের বদ বলেন তো দেখি। আমি বলি খাও, খুব মজা করে খাও, আল্লাহ তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে রাখছেন। হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা, কিন্তু বিড়িখোররা নিরাশ হয়েন না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে যেমন খাচ্ছ ভাই তোমরা, পরকালেও তোমাদের খাওয়ানোর ব্যবস্থা আছে। আমি হাদিসটা বলি আগে, এটাই বলি আগে। 5709 নম্বর হাদিস, নাসাইয়ের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। যত নিশা জাতীয় দ্রব্য আছে সব কি হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আহিদা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কি করেছেন? অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কি অঙ্গীকার? আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। যেভাবে মান শারিবাল খাবার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কিয়ামতের দিন তাকে, অর্থাৎ জাহান্নামে তাকে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। আপ্যায়ন করাবেন, নাউজুবিল্লাহ পড়ছেন কেন? কল ওয়ামা তিনাতুল খাবাল। সাহাবীরা জিজ্ঞেস, বুঝতে পারেননি। আল্লাহ রাসূল কত বড় সাহিত্যিক দেখছেন, বুঝতে পারেননি সাহাবীরা। তিনাতুল খাবাল দ্বারা কি বুঝালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝতে পারলেন না?
আরাকু মিন আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে সমস্ত নির্যাস, রক্ত, পুঁজ, গলিত গোশত, ঘাম, বর্জ্য বের হবে, এইগুলো সব খাবাল নামক একটা সাগরে, মহাসাগরে মানে একত্রিত হবে, জমা হবে। আর এই জমা হওয়া রক্ত, পুঁজ, গলিত গোশত, এই ঘাম, বর্জ্য মিশ্রিত জুস, উত্তপ্ত গরম জুস তাদেরকে পান করানো হবে। এত বড় ফজিলত বললে তো সুবহানাল্লাহ বলার কথা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই হাদিস শোনার পরে কারো যদি কোনো ঈমান থাকে, সামান্য এতটুকু যদি ঈমান থাকে, এই লোক কি মাদক দ্রব্য সেবন করতে পারে? যারা এই হাদিসটা শুনছে 35 বছর আগে থেকে, ওরা এখনো খাচ্ছে আর বলে যে শান্তি পায় না, সেজদা দিয়ে ঠিক মতো রাখতে পারি না। 4 রাকাত সালাত পড়তে 3 মিনিট সময় লাগে। কয় মিনিট লাগে? 3 মিনিট। আর নিজে অভিযোগ করে মনে শান্তি নাই। তোর ভিতরে সুখ আছে, শান্তি থাকবে কি করে? হারাম খেতে 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 ভিতরটা পচে গেছে, যেখান থেকে প্রশান্তি আসবে ওই জায়গাটাই তো পচা, তো ইবাদত কবুল হয় না। আপনারা এই বদ অভ্যাসগুলো বাদ দিতে পারবেন? আমি যেটা বললাম, আপনাকে দেখতেই যেন মনে হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। মনে হবে তো? এই স্বভাব, এই অভ্যাস কেন? মান শারিবাল মুসকিন লাকিয়াল্লাহ কাআবিদ ওয়াথান, মুস্তাদ আহমদের 2453 নম্বর হাদিস, 2453 নম্বর হাদিস, সনদ সহিহ। যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করতে 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 মারা যাবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মুশরিকদের সাথে অবস্থান করবে ও মুমিনদের সাথে থাকতে পারবে না। কে কে চান যে মুশরিকদের সাথে থাকবেন? 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আপনি মনে রাখবেন, যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, ইয়াবা হোক, তামাক হোক, ফেন্সিডিল হোক, মদ হোক, চুয়ানি হোক, গাঁজা হোক, আরো যত আছে, ও সব পাপের সাথে জড়িত। এটা মনে রাখবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুন্না খামরান, তোমরা মাদক দ্রব্য সেবন করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ যাবতীয় পাপের উৎস হলো মাদক দ্রব্য। এজন্য যত খারাপ কাজ আছে সব করা হয় মাদক সেবন করে। যেমন বাংলাদেশের ক্লাবগুলো এবং খুব বড় মানের হোটেলগুলো, নারী ব্যবসা হয় না? হয়। আপনারা গ্রামের মানুষ বুঝবেন না, বুঝার দরকারও নাই। কালকে একজন বলছে যে গ্রামের মানুষের চেহারা কত সুন্দর, এরা সালাত পড়ে, এর প্যাসপোস নাই। আর শহরে যারা থাকে এতই বাটপারের বাটপার, যত হারাম খাওয়া, মিথ্যা কথা বলা, তারপরে জিনা করা, মদ খাওয়া, চুরি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, এই লোকগুলো সব কোথায় থাকে? কোথায় থাকে? শহরে থাকে। নিজে একজন শহরে থাকা মানুষ গতকালকে আমাকে বলছেন এইভাবেই, গতকালের ঘটনা। তাও আমি বললাম তাহলে আমার বক্তব্যের সাথে মিলে গেল। গ্রামে কিছু খারাপ মানুষ আছে, তো নারী নিয়ে যারা পড়ে থাকে ক্লাবে, হোটেলে, তাদের প্রধান অস্ত্র কি? মদ। মদ সেবন করে, নারী নিয়ে সারা রাত কাটায়, রাত
3টার দিকে 2টার দিকে ফজরের টাইমে ওদের অনুষ্ঠান, এই যৌন আচার শেষ হয়, এরপরে ঘুম দেয়। কি দেয়? ঘুম দেয়। সকাল 10টা 12টায় ওঠে। এরকম বাংলাদেশে কম না বেশি? অনেক লোক এরকম। তো ওদের অস্ত্র হলো মদ। যারা মানুষ হত্যা করে তার আগে কি খায়? মদ খায়। সন্ত্রাসীদের প্রথম অস্ত্র হলো মদ, ডাকাতদের প্রথম অস্ত্র হলো মদ। আপনারা এটাও জানেন, যারা মর্গে লাশ কাটে, গলায় দড়িতে কোনো বেকুব মারা যায়, ওরা কি করে? লাশ যারা কাটে তারা কি খায়? মদ খায়। মানে হিতাহিত জ্ঞানটা তখন থাকে না, সবকিছুই করতে পারে। এই জন্য যত খারাপ কাজের উৎস হলো কি? মাদকদ্রব্য। ওটাই খাচ্ছে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যাবতীয় নোংরা কাজের উৎস হলো মাদকদ্রব্য। একজন বলছে যে গুল যে হারাম, তুমি বললে দিনাজপুরের ঘটনা, গুল হারাম তার দলিল দিয়ে যাও। আমি বললাম যে আপনি তো আলেম মানুষ, এইভাবে কথা বলে? বলছে আমি তো গুল খাই, আমি তো কখনো মাথা বিগড়াই না, আমি পড়েও যাই না। তখন আমি বললাম যে আপনার বাচ্চা ছেলে আছে? তো হ্যাঁ আছে। কালকে সকালে একটা কাজ করবেন, আপনি যতটুকু গুল মুখে দেন প্রতিদিন সকালে, ওই পরিমাণ গুল আপনার বাচ্চার মুখে দিবেন। তখন বলছে চট করে, দেখেন হিতে হিত জ্ঞান নাই, তার বাস্তব প্রমাণ। তো ওর মুখে দিলে তো টাস করে পড়ে যাবে। তো গুল যে হারাম এখনো বুঝেননি আপনি? আপনারা বুঝেছেন কি? এটাই বুঝে না, দলিল চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যা বেশি খেলে মাদকতা আসে, তার কম খাও কি? হারাম। কলিল শব্দ এসেছে, অল্প খেলেও হারাম। সেটা যদি মাদক দ্রব্য হয়, এরপরেও খাই, তো ইবাদত কবুল হবে কি করে? আমি যতগুলো কারণ বলতে চেয়েছি আপনাদের ইবাদত কবুল হওয়ার জন্য, তার মধ্যে একটা কারণ বলবো, হারাম ভক্ষণ করা। কি? হারাম ভক্ষণ করা। এটা বলছি, শুরু করি। তার আরো একটা জিনিস বলে নি। এই যে আমরা হযরত শব্দটা উল্লেখ করি না? কেন বলি? হযরত হলো হুজুর থেকে, হুজুরে কলব। আপনারা কখনো কোনো ব্যক্তির সাথে হুজুর শব্দটা যোগ লাগাবেন না। ভাই বলবেন, মুজাফফর ভাই কেমন আছেন? বুঝা গেছে? আমি বলছি আপনাকে, আমাকে বলবেন ভাই। কি বলবেন? ভাই। হযরত বলার দরকার আছে? হযরত কেমন আছেন বুঝে না হযরত মানে কি। হযরত শব্দের উৎপত্তি হওয়ার কারণ হলো যে উপস্থিত থাকে যে ব্যক্তি, তাকে কি বলে? হযরত। মানে ব্যক্তি মারা গেছে কিন্তু মজলিসে হাজির হয়। যে আকীদা যেটা, যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হয়, কি কার নাম? মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হয়, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির হন। আল্লাহর রাসূল হাজির নাজির, এই ভাষাটাই কি? শিরকি ভাষা। আর সেখান থেকে হযরত তৈরি হয়েছে, আর আমরা ওইটাই কি করি? উচ্চারণ করি না। তারপর বলে কি? হযরতুল আল্লাম। বড় বড় আলেম যারা, তারা হলেন আল্লামা। বড় বড় আল্লামা হলেন শেখ বিন বাজ, আল্লামা হলেন শেখ উসাইমিন, আল্লামা হলেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তারা না আল্লামা, তারা টেটকা ফুটকা কিছুই জানে না, আরবি এবারও বুঝে না, কোন নামের শুরুতে আল্লামা বসাইছে। আমরা হযরতুল আল্লাম না, হযরত শব্দ বলবেন না, বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সমস্যা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দরকার নাই ওটা। আরেকটা জিনিস বলা হয় না, আজকে বলে দিই। এই যে আমাদের দেশে
কয়েকটা নিদর্শন আমাদের মধ্যে চালু আছে। শিয়াদের ভক্তি করার কারণে আমাদের মাথায় 5 কলি টুপি আছে। 5 কলি টুপি বুঝেন তো? কেন পরবেন আপনি? আমরা কি শুধু 5 জন ব্যক্তিকে ভক্তি করি, না সব সাহাবীকে সম্মান করি? সব সাহাবীকে সম্মান করি। শিয়ারা, এই কথা বলতে গেলে অনেক কথা আসে, শিয়ারা মুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ, বেশি ভয়ঙ্কর। কারণ শিয়ারা 1 জন 2 জন না, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা সহ তাদের হাতে যত সাহাবী বায়াত করেছিলেন সবাইকে কাফের মনে করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনি কিভাবে শিয়াদের অনুকরণ করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি কি জিনা করেছিলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শিয়ারা এখন পর্যন্ত মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জিনা করেছিলেন। তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শিয়া বদগুলো, এই ইরানের লোক যারা, অধিকাংশই হলো শিয়া আকীদার ইরানের যারা, ওরা এখনো কিন্তু মসজিদে নববীতে সালাত আদায় করে না। কারণ কি জানেন? কারণ হলো ওখানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কি আছে? কবর আছে। ওরা সালাত পড়বে বাইরে গিয়ে। জিজ্ঞেস করেন মাদানী সাহেব, জিজ্ঞেস করেন। শিয়ারা এত খারাপ। 5 কলি টুপি শিয়ারা, শিয়াদের অনুকরণে। কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কয়জন হলেন? 5 জন। এই 5 জনকে শুধু তারা মানে ভক্তি করে, মাথার উপরে দিয়ে রাখে, আর আমরাও সেটা অনুসরণ করছি। কালো টুপি আপনারা পরেন না, পরেন না? সবুজ টুপি পরেন কেন? এটা হলো মাজার পূজারীদের টুপি। আপনাদের একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমার আদব, আখলাক, আচরণ মাজার পূজারীদের মতো হচ্ছে কিনা, কবর পূজারীদের মতো হচ্ছে কিনা, শিয়াদের মতো হচ্ছে কিনা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোরআনের আয়াত সূরা মায়েদা 51 নম্বর আয়াতটা খুলে দেখবেন। না কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করা যাবে না। কয়েকটা জিনিস বললাম বন্ধুরা আমার, আপনারা আল্লাহর ওয়াস্তে সচেতন থাকবেন, আমাদের মধ্যে যেন কোনো কুসংস্কার, অপসংস্কৃতি এইগুলো যেন না ঢোকে। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। ভিতরে ভিতরে আমাদের মধ্যে ঈমানই নাই, নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 1 বলে থাকি, আমরা শুধু সালাত পড়ছি কিন্তু আমাদের মধ্যে কি নাই? ঈমান নাই। আপনি বলবেন যে কেমন কথা? কেমন কথা মানে? হাদিস 30,992 নম্বর হাদিস। এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 3 জায়গায় এসেছে, সনদ সহিহ। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, একটা যুগ আসবে, সময় আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে হাজির হবে, মসজিদে উপস্থিত থাকবে। ইউসাল্লুন, মসজিদে জড়ো হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। উত্তর কি দিবেন আপনি? কি করবেন আপনি? আজকে যদি আপনি দেখেন সব মসজিদ ভর্তি মুসল্লিতে, জুমার দিনে ভর্তি হয় না মসজিদে? মুসল্লি ভর্তি, সালাত আদায় করছে, দেখতে কি চমৎকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা মুসল্লি কিন্তু মুমিন না। লাভ হবে না। আগে কি হতে হবে? মুমিন হতে হবে। কারণ হলো আমরা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল চিনেন কেউ কেউ? চিনেন? একটা প্রবাদী আছে,
মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কাল, এতই দুর্গন্ধ মাকাল ফলের। ও কেবল মুসল্লি, মসজিদে প্রথম কাতারে সালাত আদায় করে, কিন্তু সে একটা বড় দুর্নীতিবাজ, বড় মিথ্যুক, বড় হারামখোর। সালাত পড়ে কি করবে? চেহারাটা খুব কষ্ট, সে মদখোর, হারামখোর, দুর্নীতিবাজ, ওর পয়সা হারাম, সুদখোর, জিনাকারী, হোটেল ব্যবসা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত নিচে নেমে কথা বলা খুব মুশকিল, কিন্তু জুমার দিনে প্রথম কাতারে যখন যায় তখন সবাই সাইড দেয়, এই হুজুর আসছে, ওকে সাইড দাও। প্রথম কাতারে হাজির, হাতটা কত নরম, এত নরমের নরম, তুলার মতো একবারে, কিন্তু এত সুন্দর মাকাল ফলটা, ভিতরটা কি পচা পচা, কিচ্ছু না। ঈমান কোথায়? আপনারা বলেন যে দেশের ৯২% মুসলমান, গর্বের সাথে বলেন, আল্লাহ বলছেন একটা, আপনি বলছেন আর একটা। ৯২% মুসলমান না ৯২% মুনাফিক? ২ ভাগ, ১ ভাগ হয়তো মুমিন থাকতে পারে, আল্লাহ আমাকে মাফ করুক। কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায়, ফাহেশা, নোংরা কাজ থেকে সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না কেন? ৭০ বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ খাচ্ছেন, সালাত আপনার সুদ বন্ধ করতে পেরেছে? না। ৫০ বছর যাবত সালাত পড়ছেন, ৫০ বছর যাবত সিগারেটও তো খাচ্ছেন, ফেন্সিডিলও খাচ্ছেন। আপনি বলেন, আপনার সালাত কি এই ফেন্সিডিল থেকে বিরত থাকতে রাখতে পেরেছে? না। আপনি কি আসলে মুসল্লি? তা আল্লাহর কথা যে মিথ্যা হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহর কথাই ঠিক, আপনার মুসল্লি না, আপনাকে টাটকা ভণ্ড, একটা ভণ্ড যদি না হবেন, তুমি আল্লাহকে সেজদা করো, এই কথা বলছেন কেন? আপনাদের কিছু মনে হচ্ছে না, তাই না? আপনাকে আমাকে বিশ্লেষণ করা উচিত, এই হাদিসটা কেন আসলো। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না, পাওয়া যাবে না, মুমিনই নেই। মুসল্লি আমরা, মুমিন না। মুসল্লি তো দেখা যায়, ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায় না, এটাই হলো বড় সমস্যা। যদি দেখা যেত, হাবিল কাবিলের সময়ের মতো থাকতো, তাহলে আজকে প্রমাণ হয়ে যেত আল্লাহ ইজ্জত রাখছে আমাদের। যদি ইবাদত কবুল হতো, তাহলে আগুন এসে পুড়িয়ে দিত, আর যেটা কবুল হতো না, ওটা কি বাধাই থাকতো, ওইভাবেই থাকতো। কুরবানি করেন, কবুল হয়? তাকওয়ার জন্য করেন না গোস্ত খাওয়ার জন্য করেন? যদি আজকে ওই বিধান থাকতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কুরবানি করে, সবগুলো থেকেই যেত, আগুন আর আসতো না। নাউজুবিল্লাহ। তখন বুঝতো, তখন চিন্তা করতো যে ঈমান আছে কিনা, আর ঈমানই নাই আপনার। ও হাদিসটা তো জানেন আপনারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমাল কি বিন্নিয়াহ, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে ১ নম্বর, যদি আপনার ঈমান না থাকে, তাহলে ইবাদত করে কোনো লাভ নাই। আগে মুমিন হতে হবে। আগে কি হতে হবে? মুমিন হতে হবে। তো মুমিন হওয়ার চেষ্টা আমরা করিনি এখনো। গতকালকে না পরশুদিন জিজ্ঞেস করছিলাম, বলুন ঈমান স্বচ্ছ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন কয়দিন? পরিশ্রম করেছেন কয়দিন? তাওহীদ বুঝানোর জন্য
তাওহীদ বুঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নিয়েছিলেন 13 বছর। কয় বছর? 13 বছর সময় নিয়েছিলেন। আপনি কয় বছর নিয়েছেন? বুঝেননি মনে হয়। আপনি কয় বছর নিয়েছেন? কালেমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদটাও ভুল। বলেন সঠিক অনুবাদটা কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্য কোনো মাবুদ নেই। এটা হলো অরিজিনাল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই একটা শব্দ গোপন আছে, সেটা বিহাক্কিন। আল্লাহই বলছেন 33 নম্বর আয়াত সূরা লোকমান খুলুন, সেটা যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক লা মাবুদা বিহাক্কিন। এখানে লুকায় আছে। এটা মাদানী সাহেব বুঝতে পারবেন। লাইন অফ জিনসের খবর হলো বিহাক্কিন। তো আমি আপনাদের বলতে চাচ্ছি, এই শিক্ষাটা, এই বুঝটা, এই প্রশিক্ষণটা আমরা নিয়েছি কোনোদিন? আপনার বয়স ধরেন 70 হয়ে গেছে। 70 বছরের মধ্যে কয় বছর ব্যয় করেছেন লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝার জন্য? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু বুঝার জন্য কয়দিন টাইম নিয়েছেন? 10 বছর নিয়েছেন? না, 1 বছর। 70 বছর বয়স হয়ে গেছে, 1 বছর টাইম নেননি। 1 মাস নিয়েছেন? 1 সপ্তাহ নিয়েছেন? না। 1 দিন নিয়েছেন? 1 ঘন্টা নিয়েছেন? একজন হাত তুলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বুঝার জন্য, বাক্যটা বুঝার জন্য আমি 1 ঘন্টা ব্যয় করেছি। একজন হাত তুলতে পারবেন না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নিলেন 13 বছর। আরে বলেন কি আপনি? বলেন, এই 13 বছরের মধ্যে মক্কায় সালাতের বিধান নাজিল হয়েছে কখন? আগে না পরে? হিজরতের আগ মুহূর্তে সালাতের বিধান নাজিল হয়। সিয়ামের বিধান নাজিল হয় 2য় হিজরিতে। আপনি কি মনে করলেন বিষয়টা? ইসলামের 5টা রুকুনের মধ্যে প্রথম রুকুনের দাওয়াত চলেছে 13 বছর, আর বাকি 4টা রুকুন নাজিল হয়েছে পরে। হজ্জের বিধান নাজিল হয়েছে কখন? 8ম হিজরিতে। আপনি বলছেন ভিতরে ভিতরে বসে বসে যে এটা আবার কি আলোচনা শুরু করলেন? না, আগে ঈমানের প্রশিক্ষণ নেন, তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে, রেজিস্ট্রেশন হবে, পরীক্ষাও দিতে পারবেন, আপনার অ্যাডমিট কার্ডও আসবে। যদি রেজিস্ট্রেশন না থাকে, অ্যাকাউন্ট না থাকলে ডিপোজিট হবে না, টাকা জমা হবে অ্যাকাউন্টে। আর যদি অ্যাকাউন্টে ভুল থাকে, কোটি টাকা পাঠালেও, আপনার ছেলে যদি 1 কোটি টাকা পাঠায় আমেরিকা থেকে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না, কারণ ডিজিট ভুল আছে। ওই ঈমানটাকে শুদ্ধ করবে 1 নম্বর। ছোট ছোট করে বললাম, মূল কথা এইগুলো না, আমি শেষে গিয়ে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইবাদত যেটা করবেন সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, পদ্ধতি মোতাবেক করবেন। বলেন ইনশাআল্লাহ। যেন রাসূলের তরিকার বাহিরে না যায়। কথা বোঝা গেছে? যদি রাসূলের তরিকার বাহিরে চলে যায়, আপনি তো মনে করছেন যে সমস্যাটা কি? সমস্যাটা কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ইবাদত নষ্ট করার জন্য ইবলিস শয়তান বসে থাকে। কি করে? অপেক্ষায় থাকে, ইবাদত যেন না থাকে, নষ্ট যেন হয়ে যায় আদম সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমুলকারী ব্যক্তি করতে করতে, আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। মানে 60 বছর 70 বছর যত আমল করছে, ক্লান্ত হয়ে যায়নি? তাসলা নারান হামিয়া, ওই ব্যক্তি প্রজ্বলিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোরআনের আয়াত, সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, প্রবেশ করবে কোথায়? নিক্ষিপ্ত হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ বলছেন। আরেকটা আয়াত শুনুন, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে এই আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ অগ্রগামী হব, আমি যাব, অতঃপর আমলগুলোকে নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমল নষ্ট করে দিবেন কেন? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতে বলেছেন ওইটা আপনি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন ওইভাবে করেননি। শর্তই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? তাসদীকুহু ফীমা আখবার ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন ওই পদ্ধতিতে ইবাদত করার নাম হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি রাসূলের পদ্ধতি মানলেন না, অন্যের পদ্ধতি মানলেন, তাহলে কি আপনার ইবাদত হবে? আচ্ছা, আপনার অফিসের বস একটা কাজ করতে বলেছে এইভাবে, কাজটা আপনি এইভাবে করেন, তা আপনি তার মতো না করে নিজের মতো করলেন, আপনার বস কি বলবে? মেনে নিবে? আমল যেভাবে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে না করে নিজের মতো করে করলে চলবে? মনে রাখবেন একটা কথা, ছোট্ট কথা কিন্তু ভারী অনেক বেশি। ধরুন শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 631 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই যে হাদিসটা, তাহলে সালাত যদি আপনি আদায় করেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় করলে হবে, মুসা আলাইহিস সালামের তরিকায় করলে হবে, ঈসা আলাইহিস সালামের তরিকায় করলে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় করলে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় করলে হবে না। কোন ব্যক্তির তরিকায় যদি সালাত আদায় করেন হবে না। কিসের ইমাম আর কিসের মুয়াজ্জিন, কিসের বক্তার কথা বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় যদি সালাত পড়েন তবু হবে না, মুসা আলাইহিস সালামের তরিকায় যদি সালাত আদায় করেন তবু হবে না। সালাত যদি হয়, যদি আপনার কবুল করাতে চান, আল্লাহর কাছে কবুল হোক যদি চান আপনি, তাহলে একজন ব্যক্তির তরিকায় পড়তে হবে। তিনি কে? আল্লাহ রাসূল নিজেই বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বাহিরে যাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে গেছি। সালাতের প্রসঙ্গটা দুইটা হাদিস যেখানে যদি বলি আপনাদেরকে একটু শুনেন। সহিহ বুখারীর 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেছি আজকে এই যুগে কিছুই দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু কয় বছর খেদমত করেছেন আল্লাহর রাসূলের? 10 বছরের খাদেম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, আখলাক, ইবাদত গুলো সবচেয়ে বেশি দেখতে পেয়েছেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহু, 10 বছরের খাদেম। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমি যা দেখেছি আজকের যুগে তা দেখতে পাচ্ছি না। কিলা as-সালাহ, বলেন কি সালাতটাও না? সালাতটাও না? তিনি বলছেন যে অজ্জাইতুম মা তাইয়িতুম। হ্যাঁ, as-সালাত, সালাতটা আছে, কিন্তু সালাতটাকে যেভাবে নষ্ট করার তোমরা সেইভাবে নষ্ট করেছো। মানে তার চোখে সালাতটাও কি রাসূলের তরিকায় হচ্ছে না, অথচ তিনি একজন সাহাবী বেঁচে আছেন। 530 নম্বর হাদিস বুখারীর মধ্যে এসেছে। ইবনু শিহাব যুহরি, তিনি তাবেঈ, তিনি বলছেন দাখালতু আনাস ইবনে মালিক বিদিমাশক। দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি গেলাম। কে বলছেন? ইবনু শিহাব যুহরি। ইমাম যুহরি বলছেন আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, ও হুয়া ইয়াবকি, দেখছি মসজিদের কোণে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম মা ইউবকিকা,
আপনি কাঁদছেন কেন, কি সে আপনাকে কাঁদাচ্ছে? তখন তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়াকাদ জুইয়াত। আরে কাদার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তা আজকের যুগে কিছু দেখতে পাচ্ছে না, শুধু সালাতটাই দেখা যাচ্ছে, কিন্তু যে সালাত পড়ছে জুইয়াত, সালাতটা নষ্ট সালাত। সালাতটা কি? নষ্ট সালাত। মুআদ ইবনে কুররা তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কতজন? আমি তিন তাবেঈ, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। লাউ খরাজু আল-ইয়াম ফিকুম, এই 70 জন সাহাবী যদি আজকে তোমাদের মধ্যে বের হয়, আসে, মা আরাফু শাইয়ান ইল্লা নিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছুই দেখতে পাবে না, শুধু আযানটা দেখতে পাবে। তাহলে তাবেঈ বলছেন আরো কঠিন কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু তো বললেন সালাত দেখতে পাচ্ছি, তবে সালাতটা নষ্ট করে ফেলেছে। আর তাবেঈ বলছেন যে সালাতও নাই, কি আছে? শুধু আযানটা শুধু দেখতে পাচ্ছি। সাহাবীদের যুগ থেকে কতদিন পরের যুগ আজকে? আপনি কি একটু ভেবেছেন, চিন্তা করেছেন যে আমার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি মোতাবেক হচ্ছে কিনা? তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডের 350 পৃষ্ঠা একটি বক্তব্য এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন যে তোমরা দেখো, লাউ রাইতা, তুমি যে দেখো, মিয়াতা মসজিদিন, 100টা মসজিদে যে দেখো তার লোকেরা সালাত পড়ছে, কোন মসজিদে রাসূলের তরিকার সালাত পাবে না। এই কথাটা হলো 241 হিজরির পূর্বে। কত? 241 হিজরির পূর্বের কথা, আর আজকে চলছে 1442 হিজরি। কতদিন পরে? তাহলে আমরা যে সালাতটা পড়ি, কোনদিন তদন্ত করেছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিনা? কেউ তদন্ত করি না, গায়ের জোরে শুধু পড়ে যাচ্ছে। ওই জন্য তো কবুল হয় না। শেষ যেটা বলতে চাইছিলাম সেটা হলো, যদি কারো সালাত হয় ভালো, ঈমানও যদি থাকে, কিন্তু এত হারাম খায়, এতই হারাম খায়, যার ইবাদত কবুল হবে কি করে? কবুল হবে ইবাদত? তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। আপনার দেহের মধ্যে যদি হারাম ঢুকে, দেহটা অপবিত্র হয়ে গেল। আচ্ছা, অপবিত্র যে জিনিস সেটা হালাল না হারাম? আল্লাহর ভাষায় শুনেন, সূরা আরাফ 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, মানুষের জন্য পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তুকে হারাম করা হয়েছে। এবার বলেন, সুদ হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? ও, একটু পেশাব লেগে গেলে, পায়খানা লেগে গেলে আর সালাত হয় না। অল্প একটু, অল্প, যদি বুঝতে পারেন পেশাব লেগে গেছে, ওই পোশাকে সালাত পড়ে না। কিন্তু গাদা গাদা হারাম খাচ্ছেন, যে হোটেলে খাচ্ছেন, হারাম টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে সুদের টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, ব্যবসা করছেন, অট্টালিকা তৈরি করছেন, ওই বাড়িতে সালাত হবে? তাহলে কেমনে হবে সালাত? কবুল হবে না কোনোদিনই। অত সহজ। অধিকাংশ মানুষই জমি কট বন্ধক নেই, নেই না? হুজুরও নেই, ইমামও নেই। কট বন্ধক বুঝেন তো? লিজ নেওয়া জায়েজ। 2343 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। লিজ নিবেন জায়েজ। 1 বিঘা জমি আপনি দিন 5 বছরের চুক্তিতে, বছর শেষ জমি ফেরত পেল, টাকা ফেরত নাই, এটা লিজ, এটা কি জায়েজ। কিন্তু
টাকা দিলাম, যতদিন টাকা ফেরত না দেবে ততদিন খেতে থাকবো, এটা কি বলে আপনারা? বন্ধক, হারাম। এটা কি? হারাম, হারাম, হারাম। এটাকে জায়েজ করার কোনো পথ নাই, অসম্ভব। আবার ফলের বাগান চুক্তিতে বিক্রি করে, এটাও হারাম। আমার একটা বক্তব্য আছে, হারাম খোরের পরিণাম, হারামের প্রকার। কত ভাবে যে হারাম খাচ্ছে মানুষ, কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। হারাম খোর এত বেশি হয়ে গেছে, যার কারণে দোয়াও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না, ও শরীরটা তো অপবিত্র। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 205 পৃষ্ঠার হাদিস, হাদিসটা খুলে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। ফাযাকার রাজুল ইউতিলুস সাফারা আশআতা আকবার। আল্লাহ রাসূল এই কথা বলে একজন ব্যক্তির উদাহরণ দিলেন, দরিদ্র ব্যক্তির উদাহরণ দিলেন। সে সফর করতে 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 সেই চিটাগাং থেকে চলে গেছে রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে চলে গেছে। তার মাল সামান টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এবার চুলগুলো এলোমেলো, মুখটা ধুলা মলিন, ফামাদ্দাইয়া দেখিলা সামা, দুইখানা হাত তুলে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা দেখো, মাতামাহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম। আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে টিউবওয়েল পুঁতেছেন, তাই না, পানি খাওয়ার জন্য। এই পানি আপনার জন্য কি হালাল না হারাম? হারাম। কারণ সুদের টাকা জড়িত এর সাথে। মাশরাবু হারাম, পানীয় হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম দ্বারাই শরীরটা গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু যালিক, তোমরা বলো তার দোয়া কি কবুল হবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তাহলে কেমনে, কিভাবে? ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন কারা? যৌতুক নিয়ে বিয়ে করেছেন কারা? এক সপ্তাহ সময় দিলাম, আল্লাহ সাক্ষী, সামিয়ানা সাক্ষী, আপনারা সাক্ষী, বলে গেলাম, যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, খুব খুব মজা লাগে। শ্বশুরের দেওয়া পালসার গাড়ি চালাতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, ফ্ল্যাট কিনে দিয়েছে ঢাকা শহরে, খুব মজা লাগে, তাই না? হারামখোর কথাকার, বেহায়া কথাকার। তোমাকে তোমার বাপ ভালো করে পড়াশোনা করাইছে, কিন্তু এইরকম বেহায়া তো করেনি তোমাকে। এত কষ্ট করে পড়াশোনা করালেন আপনি, আপনি কেমন বাপ হলেন যে ডিমান্ড নিয়ে ছেলেকে বিয়ে দিতে হবে? হারামখোর ও হারামখোর। যদি টাকা নিয়ে থাকে ফেরত দিয়ে মরতে হবে, তাহলে পালসার গাড়ি নিয়ে কিয়ামতের মাঠে হাজির হওয়া লাগবে। আপনার ঠিক বলে লাগবে না, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ও হারামখোরের ইবাদত কোনদিন কবুল হবে না। এত বড় খারাপ হয় মানুষ। বিআই সাহেব কি বলছেন, ইশারায় বলছে। বিআই সাহেব বলছে, এরা মুকাররম ভালো বলতে পারে, আমি পারি না। বিআই সাহেব বলছে, বিআই সাহেব, এই যেগুলো কথাবার্তা হয়েছে এগুলো বিয়ের পরেই দিয়ে, আগে দিলে মানুষ বলবে যে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। ওই বিআইকে ইট মারার দরকার না। কত বড় খারাপ চিন্তা করেছেন আপনি। ওর ছেলেটা বিসিএস ক্যাডার, কিন্তু বিয়ে দিচ্ছে কার সাথে? হ্যাঁ, ওখানেও একটা কথা আছে, কার সাথে বিয়ে দিচ্ছে, আর বিয়েটা হয়েছে কি করে? দিনদার নিয়ে না খুঁজে। কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, ও কোনদিন জামাই পড়েনি, সব ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে। ওই মেয়েকে খুঁজে বের করেছে। আর শ্বশুর খুব গর্বের সাথে গল্প করছে, ফুলবাড়ি বাজারে, কাতলা সেন বাজারে গল্প করছে, বৌমা একখান পেয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়া। এটা বৌমা না, এটা হলো ভাইরাস, করোনা। এটা আপনার পরিবার নষ্ট করবে, আত্মীয়দের নষ্ট করবে, সমাজ নষ্ট করবে। ওর পেট থেকে ভালো সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই যে খারাপ কথা কি বলবো, খারাপ কথা তো বলা যায় না। একজন মানে এই গাড়ির পাশে আমি দাঁড়া আছি, যাচ্ছে,
আর দেখেন ছেলে মেয়ে বুড়া ছোড়া সব একটা কথা। এখন চলছে 12 ভাতারি, এটা তো বুঝেন না আপনারা, তাই না ভাষাটা? এটা আমাদের রাজশাহীর এলাকায় ভাতার বলে, স্বামীকে কি বলে? ভাতার। তো বলছে এখন হলো 12 ভাতারি যুগ। আর এক ছেলে বলছে যে আরে 12 ভাতারি কোথায়, কারো 30টা হয়েছে, কারো 40টা, কারো 50টা। আর আমি যেটা পড়েছি একটা পত্রিকায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাকে মাফ করুক, এক লুচ্চা মানে প্রায় 300 জন মহিলার সাথে দৈহিক সম্পর্ক করেছে। এক লুচ্চা, এরা মানুষ না, এরা লুচ্চা, এরা শিয়াল, কুকুর, বানর, শুয়োরের চেয়েও খারাপ। এরাই নাকি এলিট শ্রেণীর মানুষ, নাউজুবিল্লাহ। এখন যুগটা চলছে এইরকম। আমি আপনাকে বলবো, যদি স্ত্রী যদি হাজেরার মতো হয়, স্বামী যদি ইব্রাহিমের মতো হয়, বাচ্চাটাও কিন্তু ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। ওই মানের মেয়ে খুঁজে বের করুন, কোথায় কার সাথে এই ফষ্টি নষ্টি করেছে, কতজন ছেলের সাথে তার হিসাব আছে? আপনি কোনোদিন গেছেন ও মুরব্বী, বেটার বউদের নিয়ে আসলেন বাড়িতে? কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনি? কোনোদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছেন? কোনোদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছেন? কোনোদিন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে গেছেন? জাননি তো আপনি। মুরব্বী দিনদার মানুষ, খুব একবারে শুনে অন্তরটা গলে গেছে। এই বোকা মুরব্বী একটা। আগে দরকার ছিল বাবা মেয়ের বাপকে দেখো, মেয়ের মাকে দেখো, কতজনের সাথে দৈহিক সম্পর্ক। ও আপনার বাড়িতে এসে ও মাস্টার্স পাস হতে পারে, ও পিএইচডি করা হতে পারে, ও প্রফেসর হতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে দিনের মানদণ্ডে ও কিছুই না। আবার গরু ছাগলের চেয়েও খারাপ, শিয়াল কুকুরের চেয়েও খারাপ। যে কোনোদিন বুরকা পরেনি, উড়না পরেনি, কোনোদিন কি জামা পরেনি, ফতুয়া পরেছে আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে, ও যদি বৌমা হয় আপনার পরিবার ভালো থাকবে? তাও আবার ডিমান্ড নিয়ে করেছেন। এবার কি বিসিএস ক্যাডার ছেলে আমার কাছে বলছে, কি করব ভাই বলেন। কেন, কি হয়েছে? তো বলছে যে আমি বাড়িতে এসে ফোন দিচ্ছি, দেখে বাড়িতে নাই। কোথায় তুমি? তো বলছে যে আমি তো একটু নিউ মার্কেটে আসছি। তো নিউ মার্কেটে গেছে, আমাকে বলবা না? তো আসলে বাড়িতে এসে বলছি, এসেই শুরু অ্যাকশন। তুমি আমাকে কি বললে, তোমার অনুমতি নিয়ে বাড়ি আমাকে নিউ মার্কেটে যেতে হবে? আমি কি তোমার গোলাম? এর শুরু হয়েছে একটা করে। এবার ডিমান্ড বের হচ্ছে। এখন প্রথম কথা বলছে, তোমার চাকরিটাও হয়েছে আমার বাপের টাকা, আর যে খাটে শুয়ে থাকে খাটটা আমার মা দিয়েছে, যে ফ্রিজের খাবার খাও ফ্রিজটা আমার খালা দিয়েছে। তোমার কি লজ্জা করার বলতে কিছুই নাই? আমি কি তোমার গোলাম? বিসিএস ক্যাডার ছেলে বলে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। ও এখন জাহান্নামে আছে, মরলে জাহান্নামে যাবে, সন্দেহ আছে? নাও, ডিমান্ড নাও। তোমার কথা শুনে না কেন? তুমি বউয়ের গোলাম হয়ে আছো কেন? বেহায়া বউকে বিয়ে করেছে 1 নম্বর, 2 নম্বর তুমি ডিমান্ড নিয়ে বিয়ে করেছো, যার কারণে তোমার ওয়াইফ তোমার কথা শুনে না। ডিমান্ড যদি না নিতে, মোহর যদি পরিশোধ করে দিতে, ও 14 বার তোমার সালাম দিত। বাড়িতে না থাকলে 80 বার খোঁজ নিত, কোথায় আছে আমার হাজবেন্ড, আমার কাছের মানুষটা কোথায় আছে খোঁজ নিত। তোমার খোঁজও না, তুমি যেমন ও তেমন। তোমার যেমন 12টা আছে ওই দিককার, এরও 12টা আছে ওই দিককার, যার কারণে সম্পর্ক নাই, হারামের মধ্যে জীবন যাপন করছে। বুড়ি যখন হয়ে গেছে তখন বলছে যে এই ইবাদত করবো, এই ইবাদত করবে, সারা জীবন বেহায়াতের মধ্যে কাটাইছে। আবার ওই বাড়িতে ও যখন বিয়ে হয়, গায়ে হলুদের অনুষ্ঠান করেছে, কারা এসেছিল? গায়ে হলুদের অনুষ্ঠানে কারা এসেছিল? ওর জীবনের যত বন্ধু সব এসেছে, এসে ওকে হলুদ মাখাইছে। পুরুষরা, তরুণ ছেলেরা ওর গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে। আর হাজী সাহেব বলছে দারুণ একটা পরিবেশ। হাজি না পাজি ও বলেন তো দেখি? আপনার ছোট মেয়ের বিয়ে হচ্ছে, আপনার হাসি, আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান কেন? আর এইরকম বিয়ে হবে কেন? নারী পুরুষ একাকার হয়ে 1 সপ্তাহ যাবত হিন্দি গান বাজছে, একটা পতিতালয় করা হয়েছে 1 সপ্তাহ যাবত বাড়িটাতে।
নারী পুরুষ একসঙ্গে নোংরামি। আপনার ইবাদত কবুল হবে? কোথায় পেয়েছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহু মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সমাজে জাহিলিয়াত ছড়াবে, জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। নেন হাদিসটা খান। এবার আপনার নামাজ পড়ে কি হবে? রোজা করে কি হবে? এই সমস্ত মাকাল ফল হওয়া থেকে সাবধান হন। দেখতে কত চমৎকার, মুখে দাড়ি, মাথায় টুপি, দেখতে কষ্ট চেহারা। আজান হলে মসজিদে যাই, কিন্তু বাড়িতে যায় দেখবেন যে জেনার আড্ডাখানা। এটা কি? এরকম মাকাল ফল হওয়ার কি দরকার? আপনি কঠোর হন। মেয়ে পর্দা করে না, মুনাজাত করতেছে রাতের গভীরে 3টায় উঠে মুনাজাত করছে, আল্লাহ আমার মেয়েটা কুয়াকাটায় গেছে, সহি সালামতে ফেরত নিয়ে এসো। মানে বিলাইকে সুটকি জুগাতে দিয়ে কোনো লাভ আছে? বলেন দেখি। আপনার মেয়ের সাথে গেছে কারা? কারা গেছে? ওর বন্ধুরা গেছে আর শিক্ষকরা গেছে। বাপ তো হাজী সাহেব মনে করছে মেয়েটা আমার ফেরেশতা, দোয়া এমনি করছে, যাই নামাজে বসে দোয়া করছে, মেয়েটা আমার ফেরেশতা। আর ওর বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ বাঁধবে না। এইভাবে সুটকি জুগাতে দিলেন আপনার মেয়েটা। আপনি কি জানেন আপনার মেয়েটা শিক্ষা সফরে যাওয়ার সময় কোন পোশাকে গিয়েছিল? 1 সপ্তাহ যাবত সেন্ট মার্টিনে ঘুরে বেড়াচ্ছে। 20,000 আব্বু 20,000 টাকা লাগবে। কেন কেন আম্মু? কি জন্য? কি জন্য? আমরা শিক্ষা সফরে যাব। কোথায়? সেন্ট মার্টিনে। আচ্ছা আব্বু, আম্মু আজকে পাঠা দিচ্ছি, বিকাশ করে দিচ্ছি। দিল, মেয়ের কোনো খোঁজই নাই। যখন আর একজনের সাথে বের হয়ে চলে গেছে, 3 মাস খোঁজ নাই। এবার বলছে তোকে বাড়িতেই তুলবো না, তুই মানুষই না, আয় তোকে জবাই করবো। ব্যাকুব, তুমি এখন বাপ হচ্ছ, আগে যে ছেড়ে দিয়ে রাখছিলে তখন কি ছিলে? জানোয়ার ছিলে তুমি। দোষটা তোমার। খালাতো ভাইয়ের সাথে পাঠাইছো, মামাতো ভাইয়ের সাথে পাঠাইছো, চাচাতো ভাইয়ের সাথে পাঠাইছো যুবতী মেয়েকে। ও ঠিক রাখবে ওকে? বলেন দেখি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। লজ্জা শরম সবই উঠে গেছে আমাদের মধ্যে থেকে, সবই উঠে গেছে, কিছুই নাই। তাই ছেলে যারা বিয়ে করনি, তোমাদেরকে বলছি, তোমার গালে যেন তোমার মামাতো বোন আর খালাতো বোন আর ফুফাতো বোন যেন হাত না দিতে পারে। যদি হাত দেয় হলুদ মাখাতে গিয়ে, বুঝবো যে তুমিও নষ্ট, তোমার ওই বোনগুলো নষ্ট। খবরদার না, নতুন বউ নিয়ে এসে হলুদ মাখবা, খবরদার। না হলে মায়ের কাছ থেকে মাখায় নেবা, যদি খুব শখ থাকে। তোমার গালে, এই পবিত্র গালে এই অপবিত্র মহিলারা হাত দিবে কেন? তোমার কি একটুকু শরম নাই, লজ্জা নাই? এত বেহায়া তুমি। 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে ফালতুমি করা কেন বলবো? তোমার মনে রেখো ভালো করে, নিঃসন্দেহে তোমার স্ত্রী যেটা আসবে তার গালেও হাত দিছে ওরকম 100-200 পুরুষ। বুঝেননি? ওর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, হয়নি? এর বাড়িতে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। দুইজনের সমান সমান। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কত কথা বলবো, শেষ। আমি যে আয়াতটা বলছি শুনে রাখুন, যদি এরকম আত্মসাৎ করে মারা যান, হারাম খেয়ে মারা যান, মানুষের অধিকার নিয়ে মারা যান, আল্লাহ বলছেন ওয়ামাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। 161 নম্বর আয়াত সূরা আল ইমরান এসেছে। পড়াশোনার উত্তর দিতে হবে, একটু কালেকশন আছে, আর মেহমান আছে, প্রধান মেহমান কি করে? আচ্ছা, আমি এই আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, না এতগুলো প্রস্তুতি দেন, প্রস্তুত হয়ে গেছে, এত জেনে কি হবে? আমল করে না, আমল করতে হবে। আপনারা কালেকশন আগে করে নেবেন। ভুল হয়েছে, করতে পারবেন। আমাকে এখন বলছেন ভুল হয়েছে, রাত 12টা বেজে গেছে। এখন কয়টা বাচ্চা কোন? 12টা বেজে গেছে। দেখেন কি বলে, 12টা 2 বেজে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাক, তারপরে আপনারা উঠছেন কেন? এটা তো ভুল হলো। একটু শেষ করবো তো, আমি কি বেশি সময় রাখবো না? আমি যে আয়াতটা বলতে চেয়েছিলাম সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, ওয়ামাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে যা আত্মসাৎ করেছে ও কিয়ামতের মাঠে সেটা নিয়ে হাজির হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
অতএব এইরকম হারাম কাজ আমরা যেন না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন, আমিন রাব্বাল আলামিন। প্রথম দাবি, অল্প টাইমে, শর্ট টাইম আমি শেষ করব। 1 নম্বর দাবি, এই মাহফিল করতে গিয়ে খরচ হয়েছে অনেক, দয়া করে আপনাদের যার যতটুকু সামর্থ্য ততটুকু দিবেন ইনশাআল্লাহ। কই কাপড় টাপড় নিয়ে ঢোকেন ভিতরে, কেউ ঢুকছেন না, প্রশ্নোত্তর দিব। আপনারা তো রেডি না, আসলে এর অপ্রস্তুত থেকে কিভাবে হয়? থাকবে না মোবাইল ছবি যাবে না, যাবে না, বোঝাই যায় না প্রস্তুত। বাকারার 218 কি লেখছে এটা? আমাকে তাওহীদ কি সম্পর্কে আমি জানি না, লিখবেন আমি তাওহীদ সম্পর্কে জানি না। হ্যাঁ, তাওহীদ সম্পর্কে জানার চেষ্টা করবেন। অনেকগুলো বক্তব্য এখন নেটে পাওয়া যাচ্ছে, বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। এক নজরে আকীদা তাওহীদ বই আছে, আপনারা বইগুলো থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ভাই সুট ভাই বুট দেওয়া যায়, যে ইমাম তাবিজ দেয় সেই ইমাম হোসেনের সালাত হবে, ওই ইমাম হোসেনের সালাত পড়ার দরকার নেই। বন্ধকের ক্ষেত্রে কিছু টাকা কম বেশি করলে কি জায়েজ হবে? ও এটা একটা ফাঁকিবাজি একটা, যে না বন্ধকেরা চলবেই না, দরকার নাই। বিবাহের ক্ষেত্রে নামাজ কোথায় পড়তে হবে মানে বুঝলাম না, ছেলের নাকি মেয়ের বাড়ি? 2 রাকাত সালাত, ও আপনি নিজের বাড়িতে এসে পড়বেন। দাঁড়িয়ে রাখা সুন্নাত না ফরজ? ফরজের উপরে যেটা সেটা। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন করার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আপনি রাখবেন, ছেড়ে দিবেন। আর দরকার আছে? দরকার নাই। আর প্রশ্নের উত্তর দিচ্ছে না, জাযাকুমুল্লাহ খায়রান। এই মেহমান এসেছেন, মেহমান কথা বলবেন। বারাকাল্লাহু ফিকুম, আপনি কথা বলে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসে বসে বসে।